আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, মিষ্টি একটা ওয়েদার, তার জন্য বাসার সবাই কিন্তু দলবল নিয়ে চলে যাচ্ছি বাইরে, একটু ঘোরাঘুরি করবো। আজকে সারাদিনটাই ঘুরবো একটু ভাবছিলাম, পরে দেখি দুপুরবেলার দিক দিয়ে একটু রোদ উঠছে, তার জন্য চিন্তা করলাম যে বিকেলই বের হব। আর যে জায়গায় যাচ্ছি সেটা কিন্তু বিকেলে একটা জায়গা, মানে বেস্ট একটা জায়গা। আর এই যে দেখেন আমার ভাই যে কি বলে, তোর কষ্ট হয়, তুমি সুখ দুঃখ বুঝো না। আহারে আমার ভাইজিটাই সুখ দুঃখ বুঝে না, দেখছেন? তবে একটা হাই দিয়া দাও। বলো তোমার নাম কি? সাফা। আমরা কই যাইতেছি আজকে? কেন? ভাত খাবা? কি দিয়ে খাবা? মাংস দিয়ে? কিসের মাংস? ওরে বাবা রে, আজকে গাইস আমরা মামা গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর আমার ভাইজির কথা শুনেই বুঝতে পারলেন যে আমরা কোথায় আজকে রওনা দিয়ে দিলাম দলবল নিয়ে। আজকে আমরা মাওয়া যাব সবাই। মাওয়া সব মানে বেশিরভাগ মানুষই যায়, মানে বেশিরভাগ কেন, সব মানুষই যায় ইলিশ মাছ খাওয়ার জন্য। আর আমার ভাইজি, ইনোসেন্ট ভাইজিটা, ও যাবে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। মানে ওকে যখনই জিজ্ঞাসা করি না কেন যে সাফা তুমি কি মাওয়া যাবা, ও বলে হ্যাঁ। আমি কী করবা, কয় গরুর মাংস দিয়ে ভাত খাবো। মানে আমার ব্যাপারটা অনেক ফানি লাগে। আর এইখানে কিন্তু তাজ আমার সাথেই বসছে সামনে, ও বারবার মানে জানালার কাজটা একবার নামাইতেছে, একবার উঠাইতেছে, একবার নামাইতেছে, একবার উঠাইতেছে, মানে ওটা নিয়ে খেলা করতেছে। আর তাজ কিন্তু সামনে বসতে অনেক পছন্দ করে। আর মাওয়া যাওয়ার আগে এখানে আমাদের একটা আত্মীয়র বাড়ি আছে, আমার আব্বুর একটা রিলেটিভ, ওনাদের বাসায় আগে গেছি আমরা। এই যে ওনাদের বাসাটা, এটা কিন্তু বিক্রমপুরের সাইডেই পড়ছে। দেখেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাড়ি, 2 তালা কাঠের ঘর। আমার কাছে দেখা অনেক ভালো লাগছে। আমি কিন্তু এর আগে কখনো দেখি না এই ধরনের বাড়ি, দেখছি কিন্তু ফোনে দেখছি বা টিভিতে দেখছি, মানে সামনাসামনি কখনো দেখি নাই। সামনাসামনি ফার্স্ট টাইম দেখতেছি। দেখেন কত সুন্দর বাড়িগুলো। আমাদের বাড়িগুলো কিন্তু সাধারণত ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, আর কিন্তু এই বাড়িগুলো কিন্তু কাঠ দিয়ে, তারপর টিন দিয়ে বানানো হয়। কি সুন্দর! শুধু 2 তালা বাড়ি হয় এমন না, আরও হয়, 3 তালা হয়, 4 তালা হয়, মানে যার যার রুচি অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী তৈরি করে। আর ওনাদের বাড়িটাও কিন্তু ছোটোর মধ্যে অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। আর ঘরের মধ্যে দেখেন একটা সিঁড়ি, আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি, মানে তখন ওনাদের রুমের মধ্যে আমি ঢুকি নাই, এটা রুমের বাহিরের ইয়াটা দেখাইছে। আর এই যে রুমের ভিতরে দেখেন কি সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে দিছে 2 তালায় যাওয়ার জন্য। আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি বাড়িটা, মানে ছোট্টর মধ্যে অনেক কিউট। আর এই যে এইখানে কিন্তু তাজ আইসা ঘুমাই গেছে, তার জন্য আব্বু ওরে কোলে নিয়ে বসে রয়েছে। আর বাড়ির সাথেই কিন্তু একটা ছোট একটা মাজার ছিল, মাজারটা নাকি ওনাদেরই। এই মাজারটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। মাজারের সাথে দেখেন মাশাআল্লাহ একটা কাঁঠাল গাছ আছে, মানে একটা না কয়েকটাই কাঁঠাল গাছ আছে, কিন্তু একটা কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল ধরছে দেখেন, একদম মানে গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল হয়েছে। মানে আমি তো মানে এমন করে ঘাড় ওচা করে দেখতে দেখতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। আমি গোনার চেষ্টা করতেছিলাম যে কয়টা কাঁঠাল হয়েছে, অনেকগুলো কাঁঠাল হয়েছে। কাঁঠালের সাইজগুলোও কিন্তু বড় বড় মাশাআল্লাহ। আমি কাঁঠাল দেখায়া, ঘর বাড়ি দেখায় কিন্তু আমি একটু মাজারের মধ্যে চলে আসছি, মানে আপনাদের ঘোরায় দেখানোর জন্য। মাজারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আর এই মাজারটা কিন্তু যাদের পাশে বেড়াতে আসলাম বললামই তো, ওনাদের মাজার, ওনার এই মাজারটা মানে দেখাশোনা করে, মানে করে। আর এই যে দেখতে পারতেছেন এই লোকটাকে, এই লোকটা কিন্তু আমার আব্বুর একটা রিলেটিভ হয়, ওনার নাম দয়াল কাকা। উনি আমার আব্বুর অনেক কাছের একজন মানুষ। মানে ওনারা আগে আমাদের বাসায় ভাড়া থাকতো, এখন আর থাকে না। মানে আমি যখন ছোট ছিলাম তখন থাকতো, এখন আর থাকে না। তার জন্য আব্বু বলতেছে যেহেতু এত দূর আসছি, ওনার সাথে একটু দেখা করে যাই। তার জন্য মূলত ওনার সাথে দেখা করার জন্যই আমরা গেছিলাম, ওনার সাথে দেখা করে একটু কথা টথা বলে চলে আসছি। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা মাওয়া চলে আসছি। দেখেন এই মাত্র গাড়ি থেকে নামলাম আমরা, নামার পর একটু হাইটা দেখবো, তারপর দেন খাওয়া দাওয়া করবো। এই যে এটা কিন্তু একবারে নদীর সাইডের এরিয়াটা, আমরা ডিরেক্টলি এখানেই চলে আসছি। এখানেই কিন্তু অনেক বাতাস থাকে, মানে ভালো লাগে, মানে দৃশ্যটা একদম নদীর পাড়ে বসে নদীটাকে কাছ থেকে দেখা, উপভোগ করা। আর দিনের বেলা ভাবছিলাম যে আসবো, বিকেলবেলা আসতে আসতে আমাদের রাত হয়ে গেল। তারপর আবার ওনাদের বাসায় গেছিলাম, একটু ওইখানে একটু মানে সময় কাটাইছে, ওইখানেও একটু সময় লস হয়েছে, তার জন্য রাত হয়ে গেছে। ভাবছিলাম যে বিকেলের ভিডিওটা আপনাদের দেখাবো যে নদীটা কেমন লাগে। আগেই বলছিলাম যে আজকে একটু ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে মানে একটু মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু নদী, তারপর গাছ, মানে নদীর সাইডের এরিয়াগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে।
আর এই যে এই সাইডে কিন্তু অনেক ধরনের স্টল আছে খাবারের, নানান ধরনের। প্রথমে যেই স্টলটা দেখাইছিলাম ওটা কিন্তু পানের স্টল। এই যে এখানেও একটা পানের স্টল আছে। আমি সাধারণত পান খাই না, তারপর দেখতে অনেক সুন্দর লাগে, মানে মিষ্টি পান থেকে শুরু করে নানান ধরনের পান আছে। ওই যে ফায়ার পান বলে, এই পানও নাকি এখানে বিক্রি করা হয়। মানে আমি পরে আমার ভাবি আমাকে বলতেছে যে তুই খাবি নাকি একটা ফায়ার পান। আমি বলতেছি যে আমি পানই খাই না। আর এই যে পাশে গোলা আছে, মানে নানান ধরনের খাবারই আছে। মানে শুধু মাওয়া যে ইলিশ মাছই খাওয়া লাগবে এমন কোনো কথা নাই। মানে বিরিয়ানি থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে A to Z সব পাওয়া যায় এখন মাওয়া। এই যে দেখেন এখানে কি সুন্দর ঝিনুক দিয়ে মানে ডেকোরেশন করে রাখছে। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য মানে ব্যবহার করা হয়, যেমন মানে জানলার সাইডে বা দরজার সাইডে, মানে যে যেখানে মানে ইউজ করে। আর নানান ধরনের মালাও আছে গলায় পরার জন্য, হাতে পরার জন্য, ব্রেসলেট আছে। এই যে আমি দেখাইতেছি ঘুরে ঘুরে, মানে আমার কাছে ফিল হয়েছে আমি একবারে কক্সবাজার চলে আসছি। আমার মনে হইতেছিল যে কক্সবাজারও কিন্তু এরকম বিচের সাইডে কিন্তু এসব বিক্রি করা হয়। যেই সাইডে আইসক্রিম বিক্রি হইতেছে, যেদিন একটা আইসক্রিম খাইবা বলতেছে, আম্মু ওরে আইসক্রিম কিনে দিতেছে। আমিও বলছিলাম যে প্রথমে যে আমি একটা খাবো, পরে দেখি যে আমার গলাটার অবস্থা বেশি একটা ভালো না, তার জন্য আমি স্কিপ করে দিলাম, আমি আর খাইনি। ওই খাইছে। আর এই যে এই সাইডে কিন্তু কাবাব বিক্রি হইতেছে, পুরো লাইভ কাবাব দেখেন। মানে অনেকগুলাই কাবাবের দোকান আছে, নানান ধরনের শিক কাবাব, বটি কাবাব, তারপরে এখানে আছে চিকেন কাবাব, মানে নানান ধরনের কাবাব আছে। আরেকটা দোকানে গেছিলাম, ওই দোকানে দেখি যে কোয়েল পাখির কাবাব বিক্রি হইতেছে। মানে ওনারা মানে ইসের মধ্যে কয়লার মধ্যে করে একটু করে দিবে। এই যে দেখেন কি সুন্দর স্মোকি। এই কাবাবগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, একটা স্মোকি স্মোকি একটা ভাব আসে। শুধু মানে মাংস দিয়েই তৈরি হয় এমন না, মাছ দিয়েও কিন্তু এখানে বারবিকিউ করা হয়। দেখেন কাঁকড়া থেকে শুরু করে মানে কোরাল মাছ, তারপর রূপচাঁদা মাছ আমি খুঁজছিলাম পাই নেই, তার জন্য রূপচাঁদা মাছটা আমার মুখে চলে আসছে। তেলাপিয়া মাছ, তারপর নানান ধরনের মাছই কিন্তু এখানে আছে। দেখেন ওনারা কিন্তু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখছে আপনার সামনে। আপনাদের যেটা পছন্দ সেটা জাস্ট নিয়ে আপনাদের সামনেই বারবিকিউ করে দিবে। অনেকগুলো দোকান সিরিয়ালে ওনারা দেখাইতেছে যে কোনটা কি। চিংড়ি মাছ থেকে শুরু করে এই যে দেখাইতেছে একটা মামা, এখানে চিংড়ি মাছ আছে, তারপর কোয়েল পাখি আছে এই দোকানটাতে। মানে একটা দোকানেই আমি কোয়েল পাখি দেখছিলাম, আর কোনো দোকানে দেখি নাই। আমি মূলত কাঁকড়া খুঁজতেছিলাম খাওয়ার জন্য, আমি কাঁকড়া পাই নাই। পরে গিয়ে কাঁকড়া মনে হয় পাইছিলাম আমি। আর যে বাচ্চাদের খেলনারও অনেক জিনিস আছে এখানে। দেখেন কি সুন্দর ঝাড় আছে বড় বড়। আমাদের বাসায় আগে যখন আমি ছোট ছিলাম এরকম একটা ঝাড় ছিল। আর এই যে ভাবি চলে আসছে এখানে, একটু বাতাস খায়নি, এত পরিমাণে বাতাস, ওড়না টোনা সব একবারে উড়ে যেতেছে। এত বাতাস বলার বাইরে। মানে একবারে দেখেন নদীর কাছে চলে আসছি, আর ওই যে দূরে দেখা যাইতেছে যে মানে ছোট ছোট অনেকগুলো লাইট জ্বলতেছে, ওইটাই কিন্তু মূলত পদ্মা সেতু। আমি ভাবছিলাম, পরে ভাবি বলতেছে যে না, উপরে যে দেখতেছো স্লাইডগুলো নিতেছে জ্বলতেছে জোনাকের মতো, ওইটা হয়েছে পদ্মা সেতু। আমাকে বাবার বাবা এত উপরে মনে হইতেছে তারা জ্বলতেছে, যে হ্যাঁ এত উপরে পদ্মা সেতু। আর দিনের বেলা হলে কিন্তু আমি পদ্মা সেতুটা আপনাদের দেখাইতে পারতাম, রাত্র দেখা আমি আর দেখাইতে পারি নাই। আর যেদিন সাইডেই মানে নদীর সাইডে কিন্তু মানে বললাম যে অনেকগুলো স্টল আছে, যেদিন দেখা বলতেছে এখান থেকে একটা মানে আলু ফ্রাই খাইবো, এই জন্য বলতেছি আয় তোরে আমি কিনে দিই। আর আলু ফ্রাইগুলো কিন্তু অনেক মজা ছিল, অনেক মুচমুচে ছিল। মাত্র মামা দেখেন এখানে কাটতেছে, বস্তার মধ্যে দিতেছে, ভাজতেছে আর বিক্রি করতেছে। আমরা কিন্তু গরম গরম নিয়ে নিছি, প্রথমে জেরিন নিছে এই যে, তারপরে কিন্তু সাফা, তারপর আমি। এত গরম ছিল মানে মুখে দিয়ে খাওয়া যাইতেছিল না। তারপর এখান থেকে খাওয়া দাওয়া মানে ভাজা পোড়া খাওয়া শেষ করে ঝালমুড়ি খাইলাম, বুট খাইলাম, তারপর আলু ফ্রাই খাইলাম, আইসক্রিম খাইলাম। ওইগুলো খাওয়া টাওয়া শেষ করে আমরা কিন্তু বাতাস টাতাস খেয়ে রাত্রেবেলা চলে গেছি খাওয়ার জন্য। এই যে আব্বু এখানে মাছ চুজ করতেছে আমাদের জন্য। মাছগুলো কিন্তু দেখেন কি সুন্দর মানে রূপালি মতো চিকচিক করতেছে, মানে রূপালি কালার করে মনে হচ্ছে রূপার মাছগুলো সবগুলা একদম লাইটের ইফেক্টে মানে চিকচিক করতেছে। আমার কাছে দেখা তো অনেক ভালো লাগতেছে। আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, ছোট বড়, মানে যার যার সাধ্যের মতো কিন্তু কিনে খেতে পারে। মানে যার বড় মাছ দরকার বড় মাছ কিনে, যার ছোট মাছ দরকার ছোট মাছ। আর এই যে এখানে আমার মোস্ট পছন্দের কাঁকড়া মাছ, মানে কাঁকড়া মাছ বলে ফেলছি, সরি, কাঁকড়া আমার অনেক পছন্দ। আর এই যে এখানে নদীর বড় পাঙ্কাশ আছে, আর এখানে
এর বড় পাঙ্গাস তো বললামই, আর এখানে দেখেন বড় বড় 2টা মাছের ডিম আছে। আর এটা কোন মাছের ডিম আমাকে কমেন্টসে জানান যদি আপনারা জেনে থাকেন। আর ওই পাশে চিংড়ি মাছ, আর এই যে 3টা মাছ কিন্তু আমরা নিছি খাওয়ার জন্য, আর 3টা চিংড়ি মাছ নিছি খাওয়ার জন্য। আর নিছিলাম আমার পছন্দের কাঁকড়াটা এটার সাথে দিইনি, কারণ আমার আম্মু একদমই কাঁকড়া পছন্দ করে না, ওনার কাছে কেমন জানি খিটখিটা লাগে। আর এখানে কিন্তু মাছগুলো দেখেন কি সুন্দর করে কেটে ফেলতেছে এই মামাটা। আমরা দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম যে কীভাবে দেখেন, আমরা কিন্তু বাসায় সাধারণত মাছ আনলে আস্তে আস্তে কাটা লাগে, আর এখানে কত স্পিডে ওনারা মাছ কাটে। ওনারা কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার মাছ কাটে, তার আমাদের এটা প্র্যাকটিস হয়ে গেছে। আর আমরা কী করলাম, কী মজা করলাম, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। মাছ কেটে মেটে কিন্তু ধুয়ে পরিষ্কার করে ভেজে নিছে। তারপরে এই যে লেজ ভর্তার প্রসেস চলতেছে, দেখেন কিভাবে লেজ ভর্তাটা বানায়। এখানে কিন্তু প্রথমে ইলিশ মাছের লেজটা দিয়ে দিছে, লেজটা দিয়ে বড় কাঁটাটা ফালাই দিছে, তারপর ছোট কাঁটাগুলা যাতে খাওয়ার সময় মুখে না লাগে হামাল দিস্তার সাহায্যে ভালো করে কিন্তু এটা মানে একটু থেতো থেতো করে নিছে। এখন এটার মধ্যে দেওয়া হবে শুকনা মরিচের গুঁড়া। এই মরিচটা ওনারা নাকি আগেই গুঁড়া করে রাখে যাতে সময় বেশি না লাগে। তারপর দিয়ে দিল একটু লবণ। এখন এটা ভালো করে একটু চটকে নিবে, যাতে কি বলে এটাকে চটকে নেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিল। এই পেঁয়াজটাও ভালো করে একটু চটকে নিবে। তারপর এখানে একটা টুইস্ট আছে, মামার আমি বলতেছি যে মামা কি টুইস্ট, মামা আমাকে বলতেছে যে টুইস্ট আছে। পরে দেখি যে এইখানে গরম যে মাছটা ভাজতেছে বড় একটা তাওয়ার মধ্যে, তাওয়া থেকে গরম গরম সরিষার তেল নিয়ে নিছে। তেলটা দিয়ে ভালো করে এই মাছের যে মাছটা থেতো করছে ওইটা ভালো করে মেখে নেবে। এই যে রেডি হয়ে গেল ইলিশ মাছের মানে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু আমাদের ভাজা হয়ে গেছে।
তারপর বেগুন ভাজাও হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, কাঁকড়াটাও ফ্রাই করা হয়ে গেছে, এখানে লেজ ভর্তাও কমপ্লিট। এখন কিন্তু আমরা সবাই মিলে খাবো। আর আমি ভিডিওটা যখন এডিট করতেছিলাম দেখার সময় মানে আমার এত মানে লোভ লাগছে, মনে হইতেছে যে আমি আজকে আবার চলে যাই মাওয়া গিয়ে আবার লেজ ভর্তা দিয়ে ইলিশ মাছে ভাত খাই। আর আমি কিন্তু দেখাইছিলাম যে গরম গরম ভাত মাত্র মানে হাঁড়ি থেকে নামছে, ওই গরম ভাতটা দিয়েই আমরা এখন খাবো। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা বসে পড়ছি খাওয়ার জন্য। এই যে কাঁকড়া আমার, এখানে বেগুন ভাজা আছে, ইলিশ মাছ আছে, মরিচ আছে, শুকনা মরিচ, আর মাছের তেলটা। আর আম্মু সবাইকে কিন্তু বেড়ে বেড়ে দিতেছিল। আর এই যে আমারটাও কিন্তু চলে আসছে, এখানে ইলিশ মাছ আছে, তারপরে বেগুন ভাজা আছে, এটা হচ্ছে গিয়া মাছের ভর্তাটা। আমি প্রথমে বেগুনটা দিয়ে ট্রাই করছি, অনেক মজা হয়েছে। ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।